হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি রেডি হয়ে গেছি। আমরা যাব হচ্ছে একটা জায়গা যেখানে ম্যান্টারে দেখতে যাব। তো এই যে রেডি হয়ে গেছি, আমি চটিটা পরে নিই। তো চলো, চটি পরতে হবে, শু পরে গেলে ভিজে যাবে। এখন আমরা দেখতে যাচ্ছি ম্যান্টারে, যেটাকে এখানে ওরা শর্টকাটে বলে ম্যান্টা। আমাদের হোটেলের বাইরে জায়গাটা, মানে গার্ডেনটা, বসার জায়গা। নিলে নাও, কি হবে, ব্যাগে রেখে দেবে। রাখছি। খুবই সুন্দর না বলো হোটেলটা? এই দেখো শঙ্খ, দেখো এখানে একটা ময়ূর আছে। ও একা বসে আছে। ঘুমটি পড়ে আছে। হোটেলটা চলো, আমরা গাড়িতে যাই। এটা কি দেখাচ্ছে, দেখাতে নিয়ে যাবে সেটা দেখি। চলো। তো এইখানটাতেও না অনেক তোমার শঙ্কর মাছ আসছিল, বড় বড়। তো আমার বর দেখছিল, যে আমায় বলছিল যে এসো। আর আমার হাতটা এতই কাঁপছিল, তোমরা দেখো ক্যামেরা দেখে বুঝতেই পারবে, পুরো কেঁপে যাচ্ছিলো হাঁটলে, কারণ ব্যাগ ট্যাগ ছিল তো অনেক কিছু। এই যে দেখো, আর এটা না অনেক বড় সাইজের, অনেক বড়। আমার বর বলছিল যে দেখো মাছগুলো দিচ্ছে আর নিচে খেয়ে নিচ্ছে। এখানে না ওরা এরম করে মাছ কাটে, বাড়ির দিকে নিয়ে যায় না। ভালোই করে, কোনো নোংরা হয় না, কিছু না। এদিকে শঙ্কর মাছরা খেয়ে নেয়। যা মাছ ধরে বোটে করে নিয়ে আসে, কেটে নিয়ে চলে যায়। এটাই হোটেলে রান্না করে আর এ করে খায়। এই দেখো, ওই দেখো আর একটা এসেছে, কি বড় দেখেছো, কালো সাইজের, একদম কালো রঙের, পুরো বোঝা যাচ্ছে। দেখো এর লেজটা আবার মোটা, তোমার কালো রঙের, আর লেজটা আবার মোটা। দেখো কত বড় ওর থেকে দেখলে, পাশে অনেক বড়, অনেক বড়। তো আমরা এখন যাবো, আমাদের বোট চলে আসবে। তো এই দেখো আমরা বোটে উঠে গেছি, আমাদের বোট চলে এসছে। তো এখন আমাদেরকে নিয়ে যাবে যেই দিকটাতে মানে কেউ যায় না, ধরো কমই যায় যেদিকে থাকে। তো ওরা দেখেছিল তোমার যে কোন জায়গাটায় আছে, কারণ ড্রোন চালিয়ে দেখেছিল যে ম্যান্টারে কোথায় আছে, ওই জায়গাটাতেই নিয়ে যাচ্ছে। আর 3 জন যাচ্ছে। তো চলো যাই, দিয়ে নামি। নতুন একটা আমার এক্সপিরিয়েন্স হবে। আমি তো কখনো মানে জলের ভিতরে ম্যান্টারে দেখিনি। তো ম্যান্টারে তোমার শঙ্কর মাছের মতোই দেখতে, কিন্তু ওর মুখটা অনেকটা বড়, মানে হাটা, আর অনেক বড় বড় সাইজের হয়। তো চলো, তোমরা দেখতেই পাবে। সমুদ্রের জলটা দেখেছো কি সুন্দর, দারুণ দেখতে, দারুণ। আমরা কিন্তু দেখো এই যে কালো একটা জল থেকে বেরিয়ে কিন্তু এখন গ্রিন জলের মধ্যে ঢুকলাম। কি সুন্দর দেখছো, অসাধারণ দেখতে। মানে মনে হচ্ছে যে পুরো জলটাকে আমি খেয়েই নিই, এত ক্লিন আর পরিষ্কার, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ দেখতে। আমার মালদ্বীপের মানে আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলেছি যে জলের কোনো কথা হবে না, এত সুন্দর জল। এই যে আমরা একটু মানে তোমার গভীর জলের দিকে এসেছি। গভীর জল বলতে এগুলো 10 ফুট বা 12 ফুট হবে, বেশি না।
তো চলো, এই যে আমরা পৌঁছে গেছি। আর ঢেউ দেখেছো কত ঢেউ দিচ্ছে। আমি এরকম মাঝ সমুদ্র টাইপের কখনো আসেনি, আর আমার এত ভয় করছিল না, কি বলবো। ঢেউ দেখে দেখো কিরকম ঢেউটা উথাল পাতাল করছে। তার মধ্যে স্পিড বোটটা এটা দিয়ে গেছে না, মানে আরোই করছে। এই দেখো ওইখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে দূরে, মানে আমার খুব ভয় লাগছিল। আর আমার বরের তো একটুকু ভয় করে না মনে হয়, খুবই ভয় করছিল আমার। আর এই যে এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমাদের নামতে হবে। তার জন্য আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, আর এটা পরতে হবে। স্নরকেলিং করলে তো এটা পরতে হয়, তোমরা অবশ্যই জানো। এই মাস্কটা, উপর থেকে অক্সিজেন নিতে হবে। তো চলো পরে নিই এটা। তো আমার পড়া হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে গেছি। প্র্যাকটিস করছি কীভাবে ধরে থাকবো। জল দেখে তো আমার খুবই ভয় লাগছে, জানি না কতক্ষণ এই করতে পারবো। তো চলো এবার নামতে হবে। আমার যা নামতে ভয় করছিল না, আর আমাকে আবার প্রথম নামিয়েছে, বাপরে আমার খুব ভয় করছিল। আমি তো প্রথম নামতে পারছিলাম না। ওই যে দেখো আমাকে এই ছেলেটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে পা দাও, দিয়ে এইভাবে নেমে যাও। কিন্তু আমার খুবই ভয় করছিল, পা তো দিচ্ছিলাম কিন্তু নামতে পারছিলাম না। পরে আমি বললাম যে না, ওই লোক কাউকে একজন ডাকো দিয়ে আমায় নামাও। ওই দেখো আমি ছেলেটাকে ডাকছিলাম, ওই যে ও এসে আমায় নিয়ে যাবে, তারপর আমি নামবো। খুবই ভয় করছিল আমার বড় রেডি হয়ে গেছে, এই দেখো ও আসছে। আমার ভীষণ ভয় করছিল, আমি নামতেই পারছিলাম না। আমি ভাবছিলাম ও কেউ যদি কাছে না থাকে আর আমি নেমে যাই তো আমাকে হয়তো উঠাতে পারবে না। ও দেখো ক্যামেরা হাতে নিয়ে এই করে, এই যে আমি নেমে গেছি। খুব ভয় করছিল, কিন্তু নেমে যাওয়ার পর ঠিক লেগেছে। এই যে ভীষণ ভয় করছিল, অনেকটা ভয় লাগছিল, বাপরে বাবা। যে আমার বড় নেমে গেছে, ও তো আবার সুইমিং করছিল, আমি সেটা পরে দেখেছি ভিডিওতে। ওই দেখো, কিন্তু এই যে পায়ের মধ্যে ওই কি বলে এগুলো, ফিন নাকি, এগুলো পরে মানে এরকম করতে হয় না সাঁতার, মানে পা শুধু নড়াতে হয়। ওই যে আমরা উপর থেকে দেখার চেষ্টা করছি। চলো কি দেখছিলাম তোমাদের এবার দেখাই।
কি বলবো, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ। আর আমি কোনোদিনও আশা করিনি যে এরকম আমি দেখতে পাবো, আর কি বড় সাইজে, তার মধ্যে দুটো তিনটে এসেছিলো। তো যাই হোক, এই যে আমরা আবার ফিরছি, ফিরে গিয়ে রেডি হয়ে আমরা এবার বিচে যাব একটা। তো চলো যাই। দুর্দান্ত লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ, মানে এত ভালো লেগেছে যে কি বলবো, কিছু বলার নেই। তো চলো গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরোবো আমরা খেয়ে দিয়ে। এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। মানে এই আইল্যান্ডের এখন আমরা সে বিচে যাইনি, তো আজকে বিচে যাবো। রেডি হয়ে গেছি, চলো তাহলে যাওয়া যাক। ব্যাগটা নিয়ে নিই। দেখো বিকেলটা কি সুন্দর লাগছে। ঠিক আছে চলো, বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমার সাইকেলে বাস্কেট নেই, এটা একটা প্রবলেম হবে। তুমি একটা কাজ করো, তুমি না আমার ব্যাগটা নাও, পিঠে দিয়ে চালাও, আর ওইটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ ধরো, ঠিক আছে না, চেন খোলা করো, আমি লাগিয়ে দিচ্ছি। ওটা কি বড় করতে হবে? বড় করতে হবে ওর ব্যাগটা? লেফট সাইড এন্ড এদিক দিয়েও পারবে, এই সাইডটা দিয়ে বলছে। চালাও তুমি। এখন আমরা যাচ্ছি সাইকেল। সাইকেলটা তো পুরো নড়বড় নড়বড় করছে। একদমই হালকা পাতলা একটা সাইকেল, মনে হচ্ছে প্যাডেল খুলেই পড়ে যাবে রে বাবা। দেখেছো বাড়ির সামনে কেমন ফুল গাছ, দেখো কতটা করবি ফুল। এটা হচ্ছে কাগজ ফুল। সব থেকেও বীজ। চলো, এখানে একটা রাস্তা খারাপ, আমি এবার রাখি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি গিয়ে। জানি না চালাতে পারছি, দেখছি দাঁড়াও। এখানে ক্লিন করছে। রাস্তা, এই দেখো চেনা মুরগি। এখানে বালি আছে, ঝুড়ি বালিতে তো এক হাতে সাইকেল চালানো মুশকিল। বাবারে, পেরেছি। চলো, এই দেখা দাঁড়াতে হলো। ঠিক আছে দাঁড়াও, আমি রাখি। এই যে জঙ্গল, বাপরে জঙ্গল আর ঝুড়ি বালি, দুটো মিলিয়ে আমার সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে। আমাদের সাইকেলটাও খুব কলকাতায় মনে হচ্ছে। ঠিক আছে চলো রাখছি। এই দেখো, এই যে হাওয়া, বাপরে বাপরে বাপরে, এক্ষুনি পড়তাম। যে ছেলেটা এসেছিল আমাদের হোটেল থেকে, ওই সাইকেলটা, এই সাইকেলটা আমি চালাচ্ছিলাম, তবে এই সাইকেলটা ভালো না, তাই আবার এই সাইকেলটা দিতে এসেছে। আবার নিলাম, দিয়ে এইখানে এসে বলতেছে এইদিকে রোড নেই, তাই বলছে বারণ করছে যেতে। তো আমার বরকে ডাকতে গেছে, আমি দাঁড়াই। এই সাইকেলটা চলছে ভালো, প্যাডেল না হলে। টাটা। যে আমরা চলে এসছি, এটা হচ্ছে একটা দ্বীপের এন্ড। আমরা সাইকেল নিয়ে আসলাম, আর এই দেখো মেঘের ভিতর দিয়ে সানসেট হচ্ছে,
এই দেখো গাছগুলো জলের মধ্যে পড়ে আছে, ধাক্কা খেয়ে খেয়ে খেয়ে। ধাক্কা খেয়ে 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 গাছগুলো সব পড়ে উঠেছে। এই যে আমরা রাত্রে এসেছি এখানে খেতে। আমাদের হোটেলে খাবার পাওয়া যাচ্ছিল, কিন্তু ওখানে বলছিল ডলারে পে করতে হবে, আর লোকাল খাবার পাওয়া যায় না। মানে যে কুক আছে আমার মনে হচ্ছে কুকটা নেপালি হবে, তাই না? আমাদের হোটেলে যে আছে, তাই না বলো? তো ওই জন্য ওর লোকাল, ও ইন্দোনেশিয়া, তো ওরা মানে পারে না তোমার মানে এখানকার লোকাল ফুড বানাতে। তো আমরা একটা লোককে বললাম যে আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে বা আসছে, ও বললো দাঁড়াও আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো এখানে করেছে। তো এটা, আর এই দিকটা হচ্ছে তোমার সমুদ্র। এখানে এটা রাস্তা এপার ওপার একটা ছোট্ট একটা আইল্যান্ড আছে, যেটা কানেক্ট করেছে। তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে যাবো, কারণ এখন লোক কম না, তো ওরা তাড়াতাড়ি শুয়ে পড়বে। আমরাই আছি, আমরা খেয়ে নিয়ে তারপরে এই দিকটায় যাবো, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। চলো। খাবার খুবই ভালো ছিল, লোকাল ফুড ওদের চয়েসে ওরাই বানিয়েছে, আমরা বলেছিলাম, খুবই ভালো ছিল। এখন আমরা এই দিকটা আসছি, দেখি এখানে নাকি শার্ক দেখা যায়। ও বাবা, এই দেখো এই পক আছে, দেখো বসে একটা, দেখেছো? এই দেখো এইটার মধ্যে, ছোট্ট বোটটার মধ্যে এখানে নাকি শার্ক দেখা যায়। দেখো কাঁকড়া উঠেছে, দেখো কত। এটা একটা ছোট্ট আইল্যান্ড, ওই তোমার এটাও কুচকি দেখে এটাকে কানেক্ট করিয়েছে এটার সাথে। এখানে কিছু করে হয়তো, বন্দর টাইপের। ওই দেখো কত কাঁকড়া, দেখো দৌড়াচ্ছে। ওই দেখো, এই দেখো, এই দেখো প্রচুর আছে। সব হাঁটছে। চলো, বলছে শার্ক দেখা যায়, দেখি। আমার মালদ্বীপে এটাই খুব ভালো লেগেছে যে জিনিসপত্র আছে, মানে নেই তাও বলে না যে মানে নেই বা এরকম। মানে আমাদেরকে যেমন আন্দামানে বলছিল না যে হ্যাঁ এটা দেখা যায়, মানে একটা ভিডিও হয়তো পেয়ে গেছে, সেটাই লোককে দেখাচ্ছে বারবার, দিয়ে লোক যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। কিন্তু এখানে সেটা বলছে। এই দেখো এখানে এই আন্দামানেও এই মাছগুলো ছিল, এই সাপ টাইপের, দেখো আমরা উপর থেকে দেখছিলাম না, ওই যে ওগুলো ভাসছে, ওগুলো তো মাছ, তো লম্বা লম্বা দৌড়ে দৌড়ে। এখন যাবো ওই দিকটায়, এই দিকটায়, এদিকে যদি সার্কাস অন্ধকার বলে। ওইখানে একটা কি আছে বড়, ওটা সাইজের মাছ, দেখো একটা বড় মাছ আছে, দেখতে পাচ্ছ? কি লাফাচ্ছে কইরা, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো কি বড়। ও ওটাই শার্ক, ও শার্ক এসছে। ওই দেখো, ওই দেখো, ওইটা শার্ক, ওই যে শার্ক, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো, এই দেখো, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, দেখো আমি বললাম না এদিকে এসো দেখতে পাবে। দেখো এরা কত বড় হয় বলো, এটা তো বাচ্চা, কিন্তু এরা এমনি বড় কত হয়। বাবা, তুই দেখো এ বড় হলে এদিকে আসবে না, কারণ এই জলে ওর কিছুই হবে না, ছোট বলে আসছে। তো কালো রঙের যেটা দেখা যাচ্ছে, কি বড় সাইজ হবে বলো তো কচ্ছপটা। তাও আমার মনে হচ্ছে যে 5-6 কিলো হবে, তাই না বলো? ওরা নেমে দেখতে পাওয়া যায় না, দেখা যাবে না, অনেক কিছুই দেখা যায়, তাই না? কিন্তু এরা আলো দেখে কি এদিকে আসছে রাতের বেলায়? ওই দেখো, ওই দেখো সাঁতার কাটছে, দেখো উড়ি বাবা কি স্পিড, দেখো কি বাবা ও ডান্সিং করছে, উড়ি বাবা রে। হ্যাঁ হ্যাঁ, মানে কচ্ছপ নাকি হাঁটতে পারে না। ওরে বাবা, ওর মতো সুইমিং করতে কে পারে সেটা আমি জিজ্ঞেস করবো, যে কচ্ছপের মতো সুইমিং করে। বাহ, কচ্ছপও দেখে নিয়েছি আমরা। কি কি দেখলাম বলো? শার্ক দেখেছি, কচ্ছপ দেখলাম,
আর কি দেখেছি ওইটা মান্টারে দেখেছি, আর একটা স্টিংরে না, স্টিংরে দেখেছি। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরবো, ফিরে রেস্ট করব, ঘুমাবো, কারণ সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে। কালকে আমাদের আবার প্ল্যান আছে, তো যেখানেই যাব তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো সবাই, টাটা।